দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির পাশ দিয়ে বয়ে গেছে একটি নিষ্কাশন নালা। বাইরে থেকে দেখলে এটি নিছক একটি নোংরা নালা, কিন্তু এই কালো দুর্গন্ধময় পানি কয়েক ডজন নারীর জীবিকার উৎস। সপ্তাহের প্রায় প্রতিদিন ৩০ জনের বেশি নারী হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে সেখান থেকে তুলে আনেন কয়লার কাদা। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. প্রায় ২ দশক ধরে খনির বর্জ্য বহন করে আসা পানিতে ভেসে আসে কয়লার সূক্ষ্ম কণা। নারীরা হাত দিয়ে সেই কাদা টেনে তোলেন, ছেঁকে জমা করেন। কোনো শ্রম নিবন্ধন নেই, নেই পেশাগত স্বাস্থ্য পরীক্ষা, নেই নিরাপত্তা সরঞ্জাম। তবুও দিনের পর দিন, বছরের পর বছর এই কাজ করেই সংসার চালাচ্ছেন তারা। ৫৮ বছর বয়সী মোর্শেদা বেগম তাদেরই একজন ছোট সন্তান। যখন মাত্র হাঁটতে শিখেছে তখন থেকে তিনি এই নালায় কাজ করছেন। সেই সন্তান এখন নিজের সন্তানের বাবা। সময়ের সঙ্গে মোর্শেদার হাতের গিঁট শক্ত ও ধূসর হয়ে গেছে। পানির ভেতরে তার হাত চলে এক অভ্যাসগত ছন্দে। সংগ্রহ, ছাকন, জমা, আবার সংগ্রহ, ছাকন, জমা। এই কাজকে অনেকে লজ্জার মনে করেন, কিন্তু মোর্শেদার কাছে লজ্জার চেয়ে বড় বিষয় বেঁচে থাকা। তার কথায় তিনি কখনো প্রতিবেশীর কাছ থেকে টাকা ধার করেননি, নাতি নাতনিদের ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতেও পাঠাননি। কাজটি নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের কাছে তার পাল্টা প্রশ্ন, এই কাজের কারণে তিনি যদি নিজের পরিবারকে বাঁচিয়ে রাখতে পারেন তবে সেটি লজ্জার কেন? বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি প্রকল্প। রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানের খনি থেকে দেশের একমাত্র সচল ভূগর্ভস্থ খনির কয়লা উত্তোলন করা হয়। কিন্তু খনির পাশের গ্রামগুলোর জীবন যেন উন্নয়নের আলাদা এক গল্প বলে। প্রতিদিন সকাল ৮টার আগেই নারীরা নালার পাশে জড়ো হন। তারা মোট ৮টি দলে ভাগ হয়ে কাজ করেন। প্রতিটি দলে সদস্য ২৫ থেকে ৩০ জন। নিয়মও নিজেদের তৈরি। প্রতিটি দল সপ্তাহে মাত্র একদিন কাজ করবে, কিন্তু সেই একদিনেই টানা ১২ ঘন্টা শ্রম দিতে হবে। কোনো নিয়োগপত্র নেই, নেই তদারককারী। নিজেদের মধ্যে বোঝাপড়ার ভিত্তিতেই চলে পুরো ব্যবস্থা। ৪৭ বছর বয়সী রাশিদা খাতুন এই দলের তুলনামূলক তরুণ সদস্যদের একজন। ১ দশক আগে তার স্বামী পিঠে আঘাত পেয়ে দিনমজুরের কাজে হারালে সংসারের দায় এসে পড়ে তার ওপর। অন্য এক নারী তাকে এই কাজে নিয়ে আসেন। প্রথমে কিছুই জানতেন না রাশিদা, কিন্তু প্রয়োজন মানুষকে দ্রুত শিখিয়ে দেয়। কয়েক সপ্তাহের মধ্যেই তিনি অভিজ্ঞদের মতো কাজ করতে শুরু করেন। তারা যে জিনিস সংগ্রহ করেন সেটি মূলত কয়লার স্লিজ বা কাদা। খনির প্রক্রিয়াকরণের সময় ধুয়ে বের হয়ে বর্জ্য পানির সঙ্গে ভেসে আসা সূক্ষ্ম কয়লার কণা। খনির কাছে যার মূল্য কম, সেটি নারীদের কাছে সংসার চালানোর অবলম্বন। ১২ ঘন্টার এক কর্মদিবসে একটি দল প্রায় ১৪ থেকে ১৫ মণ অর্থাৎ ৫৫০ থেকে ৬০০ কেজি কয়লার কাদা সংগ্রহ করতে পারেন। সরবরাহকারীরা এসে তা কিনে নেন। প্রতি মণের দাম ৪৫০ থেকে ৫০০ টাকা। একদিনের সংগ্রহের মূল্য দাঁড়ায় প্রায় ৭ থেকে ৮,০০০ টাকা। দলভিত্তিক ভাগ শেষে প্রত্যেক নারী পান আনুমানিক ২৫০ থেকে ৩০০ টাকা। স্থানীয়দের মতে খনির কার্যক্রম সম্প্রসারণ এবং বর্জ্য পানির প্রবাহ বাড়ার পর প্রায় ২০ বছর আগে এই কাজের শুরু। আশ্চর্যের বিষয়, এই অর্থনীতির সংগঠক ছিলেন নারীরাই। তারাই দল গড়েছেন, পালাক্রমের নিয়ম করেছেন এবং নিজেদের কাজের সীমানা নির্ধারণ করেছেন। কোনো প্রতিষ্ঠান তাদের নিয়োগ দেয়নি, কোনো উন্নয়ন প্রকল্প অর্থায়ন করেনি। প্রয়োজন থেকেই তৈরি হয়েছে এই স্বশাসিত শ্রম ব্যবস্থা। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। নালার পানি শুধু নোংরা নয়, এটি খনির শিল্প বর্জ্য বহন করে। পানিটি অস্বাভাবিকভাবে উষ্ণ। দীর্ঘ সময় এই পানিতে দাঁড়িয়ে কাজ করার কারণে নারীদের নিজেদের শরীরেও তার প্রভাব পড়ছে। ৬৪ বছর বয়সী ফেরোজা বেগমের পায়ে দীর্ঘদিন ধরে চুলকানি ও ফুসকুড়ি। তিনি জানেন পানি ঝুঁকিপূর্ণ হতে পারে,
তবুও তার কাছে গরম পানির একটি সুবিধাও আছে। শীতে শরীর গরম থাকে, এই বিশ্বাসকে নিছক অজ্ঞতা দিয়ে ব্যাখ্যা করা কঠিন। বরং বিপজ্জনক পরিবেশে কাজ করতে করতে মানুষ নিজের মতো করে নিরাপত্তার ব্যাখ্যা তৈরি করে নেয়। 55 বছর বয়সী আমেনা সুলতানার পায়ে 5 বছর ধরে ঘা হচ্ছে, কখনো শুকায় আবার ফিরে আসে। সামর্থ্য থাকলে ওষুধ লাগান, না থাকলে সেই পানিয়েই আবার পানিতে নামেন। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।